আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুরভি কুকিং হাউস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল ডিম চপ রেসিপি। অনেক রকমের ইফতারের মধ্যে বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ইফতারের আইটেম হচ্ছে ডিম চপ। একদম সহজভাবে আজকে ডিম চপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, সাথে ফ্রোজেন করার পদ্ধতিটাও দেখিয়ে দিব, যাতে করে একবার বানিয়ে আপনারা পুরো রমজান মাস ধরে খেতে পারেন। এখানে আমি 4টা বড় সাইজের আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে একটু গরম থাকা অবস্থায় ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা 2 টেবিল চামচের মতো, আর 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে। আমি যে উপকরণ যতটুকু দিয়েছি আপনারা সেম ভাবে ফলো করলে দেখবেন দোকানের থেকেও মজার হবে এই ডিম চপগুলো। আর অনেকগুলো টিপস শেয়ার করব যেগুলোর কারণে তেলে দেওয়ার পর এই ডিম চপ ফেটে যাবে না। এখন আমি এখানে 2টা ডিম নিয়ে নিচ্ছি, আর একটা ডিম থেকে আমি 4টা করে ডিম চপ বানাবো। আপনি চাইলে এর থেকে বেশি করতে পারেন, আবার 2টাও বানাতে পারেন। এখন হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আলু নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, যতটুকু বড় রাখতে চাচ্ছি ডিম চপগুলো। এবার আলুটা নিয়ে এভাবে চ্যাপটা করে মাঝখানে ডিমের স্লাইসটা দিয়ে দেব, আর এগুলোকে ঢেকে নেব। এই কাজটা একটু সুন্দর করে নেবেন, যাতে এই আলুর মধ্যে কোনো রকম ফাটল না থাকে, সেটা খেয়াল রাখবেন। এই পর্যায়ে যদি আলুর মধ্যে ফাটল থাকে তাহলে পরবর্তীতে তেলে দিলে এটা ফেটে যাবে। তো এই কাজটা একটু ভালো করে করবেন। এটা আমাদের একটা ডিম চপের ভেতরের অংশ রেডি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। উপরের কোটিংটা করার জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি, এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি কালো গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে সেই চপগুলো দিয়ে এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে সরাসরি আমি ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে এভাবে কোট করে নিচ্ছি। এক চেপে কোটিংটা করছি, এতে করে পরবর্তীতে খুলে যাওয়ার চান্সটা খুব কম থাকে। আপনি চাইলে এখানে বিস্কিটের গুঁড়াটাও কিন্তু ব্যবহার করতে পারেন। সবগুলো চপ আমি কোটিং করে নিয়েছি। এবার ফ্রোজেন কিভাবে করতে হবে দেখাচ্ছি। একটা এয়ারটাইট বক্সে ভরে তারপর আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দেবো। যেদিন বানাবো সেদিন নামিয়ে একটু নরমাল হয়ে গেলে এগুলোকে গরম তেলে দিয়ে দিতে হবে। বাকিগুলো আমি ভেজে দেখাবো। একটা কড়াইতে আমি তেল ভালো করে গরম করে নিয়েছি, আগেই বসিয়ে দিয়েছিলাম। তো তেলটা একদম সুন্দরভাবে গরম হয়ে গেলে এক একটা করে চপ আমি দিয়ে দিচ্ছি। চপটা হতে কিন্তু সময় লাগবে না, উপরের কোটিংটা জাস্ট হবে, কারণ ভেতরে সবকিছু অলরেডি সেদ্ধ করা। তো এটা আমাদের চপটা রেডি। এখন সবগুলো নামিয়ে নেব। চপগুলো কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ দেখতেই পারছেন, আর একটাও কিন্তু ফেটে যায়নি বা বের হয়ে যায়নি। আর ভেতরটাও আমি কেটে দেখিয়ে দিলাম আপনাদের ভেতরটা কেমন হয়েছে। এই চপগুলো খেতে এতটা মজা, আপনি বাসায় না বানালে কখনোই বুঝবেন না। বাইরের অস্বাস্থ্যকর পরিবেশে বানানোর চপ খাওয়ার থেকে ঘরে একটু কষ্ট করে বানিয়ে খাওয়া কিন্তু অনেকটা বেটার। আর এই রেসিপি ফলো করে যদি আপনি তৈরি করেন, দেখবেন বাইরের যে চপগুলো আছে সেগুলো থেকে এটা 10 গুণ বেশি মজার হবে। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করুন। আজকে এখানে বিদায় নেব। আল্লাহ হাফেজ।